ইসলামকে একটা বার পরীক্ষা করুন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাস করার জন্য আসছে। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাস করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। ওরা শুভঙ্করের ফাঁকি দেয়, ওরা বলে রাস্তাঘাট উন্নয়ন। একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট উন্নয়ন নয়, একজন এমপির দায়িত্ব আগামী দেশ কোন আইনে চলবে সেই আইন প্রণয়ন করাও তার দায়িত্ব। এটা কি গণতন্ত্রের ভিত্তিতে চলবে, না সেকুলারের ভিত্তিতে চলবে, না কমিউনিজমের ভিত্তিতে চলবে, না ইসলামী আইনে চলবে? এই আইন প্রণয়ন করাও একজন এমপি সদস্যর কাজ। এটা এমপির কাজ, সংসদ সদস্যের কাজ। কাজে আমাদের শুধু রাস্তাঘাটের বলে, অত রাস্তাঘাটের খপ্পরে আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলছে, এটা আমাদের অনেকেরই জানা নেই। কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ পান করিনি, এত মদের গুনাহ আসছে কোথার থেকে? আল্লাহ পাক বলবেন, যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছে সমস্ত গুনাহ তাদের আমলনামায় লিখে দিচ্ছে। লক্ষ লক্ষ জেনার গুনাহ। বলবে, আল্লাহ, আমি কোনোদিন অপকর্ম করি নাই। বলবে, যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সব গুনাহ তাদের আমলনামায় লিখে দিচ্ছে। আপনি কি ভেবেছেন আগামী বাংলাদেশ কোন আইনে চলবে, কোন নীতিতে চলবে, সেই প্রণয়ন যারা করে তারাই হলো সংসদ সদস্য। আপনাদের শুধু রাস্তাঘাটের বলে, শুধু রাস্তাঘাট একজন এমপির দায়িত্ব না। একজন এমপির দায়িত্ব আগামী রাষ্ট্র কোন আইনে, কোন আদর্শে, কোন নীতিতে চলবে। মদের আইন পাশ হবে কি হবে না, জেনার আইন পাশ হবে কি হবে না, এই মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, ইসলামের অস্তিত্ব থাকবে কি থাকবে না, অদূর ভবিষ্যতে দেশের অবস্থা কি হবে, এই দেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না, এই সব কিছু প্রণয়ন যেখানে করে সেই জায়গার নাম সংসদ। সেই সংসদে যারা যায় তারা করে সংসদ সদস্য, আর তাদেরকে যারা মনোনয়ন করেন সেই লোকগুলি আপনারা।